বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি 200 কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট একটি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 200 কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। বন্ধুরা, আমলটি অনেক সহজ একটি আমল। এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন। আমলটি একদম সহজ একটি আমল, আপনারা সকলেই করতে পারবেন। আমরা অনেকেই ফুল ভিডিওটি দেখি না এবং ভিডিওটি না দেখে খারাপ মন্তব্য করে চলে যায়। বন্ধুরা, ফুল ভিডিওটি দেখে আমি যে নিয়মে দোয়া কালাম পড়তে বলবো, আমি যে নিয়মে এই ছোট্ট আমলটি করতে বলবো, আপনি যদি ওই নিয়মে এই ছোট্ট আমলটি করেন তাহলে 100-র মধ্যে 100 আপনি ফল পেয়ে যাবেন। তাই বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখে কোনো খারাপ মন্তব্য না করে আমলটি একবার করে দেখুন, আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাস নিয়তে কিছু চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দি যেই হোক না কেন তার হাত কখনোই ফেরত দেবেন না। তাই বলছি, আপনারা আল্লাহর কাছে যদি এই ছোট্ট একটি আমল করে খাস নিয়তে চাইতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন, সেই ঋণের টাকা পরিশোধ হয়ে যাবে। আপনার সংসারে যদি অভাব অনটন থাকে, আপনার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। আপনি যে সমস্যার মধ্যেই থাকেন না কেন, ওই সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে দূর করে দেবে। বন্ধুরা, তাই বলছি, ধৈর্য ধারণ করে এই সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট আমলটি করুন। আমলটি করতে বেশি হলে 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। এই ছোট্ট একটি আমল অল্প সময়ে যদি আপনি করে আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে আপনার কোটি কোটি টাকার ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবেন। কোটি কোটি টাকার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দেবেন। আপনি যদি অনেক টাকা ঋণ থাকেন, সেই ঋণের টাকা পরিশোধ করে দিতে পারবেন। বন্ধুরা, এই আমলটি আপনারা যে কেউ করতে পারবেন, যে কোনো একটি স্থানে করলেই হয়ে যাবে। তবে পাক পবিত্র একটি জায়গায় করতে হবে। সেটা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। বন্ধুরা, আমলটি করার আগে সর্বপ্রথম আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন। তারপর পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন। আমলটি করার শুরুতে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর সূরা ইখলাস মাত্র 19 বার পাঠ করবেন। বন্ধুরা, আমি আবার বলছি, তারপর সূরা ইখলাস মাত্র 19 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা, তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 11 বার পাঠ করবেন। সব থেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি আপনারা 11 বার পাঠ করবেন। আর নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়েন, ওই দরুদ শরীফটি যদি পারেন তাহলে সর্বোত্তম হবে, আর না পারলে সমস্যা নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি পড়লেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, এই ছোট্ট একটি দরুদ শরীফ পড়ে আবারও 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। তারপর আপনি যেখানে এই আমলটি করবেন ওখানেই আল্লাহর কাছে 2খানা হাত উঠিয়ে আপনার অভাব অনটনের কথা বলবেন, আপনার দুঃখ কষ্টের কথা বলবেন, আপনার সংসারে যে অভাব থাকবে, আপনার সংসারে যে সমস্যা থাকবে ওই সমস্যার কথা বলবেন। আপনাদের সংসারে যদি কোনো অসুখ বিসুখ থাকে, ওই অসুখ বিসুখের কথা আল্লাহর কাছে বলবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে সব কিছুর সমাধান করে দেবে। তাই বলছি, এই ছোট্ট একটি আমল করে আল্লাহর কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দির হাত কখনোই ফেরত দেবেন না, তবে খাস নিয়তে চাইবেন। বন্ধুরা, এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কখনোই ফেরত দেবেন না। তাই বলছি, এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহর কাছে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই ছোট্ট একটি আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।